যাই হোক, এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের বলা হয় এটা 1944 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং জার্মানি প্রায় পোল্যান্ডকে দখল করে নিয়েছে। আর সেখানে একটা ইহুদি বস্তি ছিল, মানে পোল্যান্ডের যে জায়গাটুকু ওরা দখল করেছে জার্মানিরা, সে জায়গায় একটা ইহুদি বস্তি ছিল। আর ওই ইহুদি বস্তিকে জার্মানরা করেছে কি চারপাশ দিয়ে দেয়াল দিয়ে ঘিরে দিয়েছিল, যার কারণে বস্তির লোকেরা জানতেই পারতো না যে বাইরের পৃথিবীতে কি ঘটছে। তো এখানে মূলত ইহুদিদের বন্দী করে রাখা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন কাজ করানো হতো আর কি। এর আগের একটা সিনেমা তোমরা দেখেছো যে ওদেরকে কেমন ভাবে ইউজ করা হতো। তো যাই হোক, এখানে জ্যাকব নামের একটা লোক ছিল, আর সে পেশায় একজন দোকানদার ছিল, কিন্তু এখন তো মনে করো রিফিউজি ক্যাম্পে বন্দী। তো চারদিকে হঠাৎ করে সাইরেন বেজে ওঠে, যে কারণে লোকজন ছুটোছুটি করতে থাকে। আর এগুলো হচ্ছে সব দেয়ালের বাইরে। বাট জ্যাকব তো রিফিউজি ক্যাম্পে, সে দেয়ালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ অনেক মাস হয়ে গিয়েছে সে জানে না দেয়ালের ওপাশে কি রয়েছে বা কি ঘটছে। মানে ওদের পুরো দুনিয়া থেকে আইসোলেট করে রাখা হয়েছে, ঠিক যেরকম এখন প্যালেস্টিনিয়ানদের চারদিক থেকে আইসোলেট করে রাখা হয়েছে। মানে ওদের কাছে কোনো ধরনের বাইরে থেকে খবর আসতে দেবে না, ওরা মনে করো মানুষই না। তো যাই হোক, তখন একটা খবরের কাগজ উড়ে সেখানে চলে আসে, আর জ্যাকব সেই খবরের কাগজটা নেওয়ার জন্য ছুটতে থাকে। বাট তখন একটা জার্মান সৈন্য তাকে দেখে ফেলে। মানে আসলে ও খবরের কাগজটা ধরতে ধরতে বাইরে চলে এসে ফেলেছিল, রিফিউজি ক্যাম্পের বাইরে চলে এসেছিল, যেখানে আসলে সম্পূর্ণ নিষেধ। এই জন্য ওদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহিতা করতে হবে যে কেন সেই